এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ বাড়েনি জিনিসের দাম। অর্থাৎ এই কাজটি কেন করা হয়েছে? জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই আজকের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেখেছেন না বাজেট উপস্থাপন করেছে, বাজেটের মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন ৬০টি পণ্য, নিত্য প্রয়োজনীয় ৬০টি পণ্য যেগুলো সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম ৬০টি পণ্যের উপরে সরকার এই বাজেটে, বর্তমান সরকার এই বাজেটে ট্যাক্স কমিয়ে দিয়েছে। কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এর আগে অতীতে আমরা দেখেছি সব সময় বাজেট দেওয়ার পরের দিনই সাথে সাথে দেখা যেত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। যেই রাজনীতি আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি কৃষকের ক্ষেতে ফসল দ্বিগুণ করবে, দ্বিগুণের জায়গায় তিনগুণ করবে, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যে রাজনীতির মাধ্যমে দেশে মিল কলকারখানা তৈরি হবে এবং আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা সেগুলোতে কাজ করতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটাই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এখন এই যে রাজনীতির কথা তুলে ধরলাম, এই যে আমরা নির্বাচনের আগে আপনাদের সামনে সহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে যে সকল ওয়াদা করেছিলাম, বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, খাল খননের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মুয়াজ্জম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন কুড়ির কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের সামনে আজকে সকলের সামনে প্রত্যেকটি কাজের সাক্ষী হয়ে আপনারা আছেন, সমগ্র বাংলাদেশ মানুষ আছে। অর্থাৎ বিএনপি যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা বাস্তবায়নের কাজ বিএনপি ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে নিয়ে যেতে চাইছে, বিএনপি বাস্তবায়ন করতে চাইছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বিএনপির রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে রাজনীতির কথা শুধু মুখের মধ্যে নেই, যে রাজনীতি বাস্তবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা মা বোনেরা পাচ্ছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা ইমাম মুয়াজ্জম সাহেবরা পেয়েছেন, যে রাজনীতির ফল এখানে দুস্থ মানুষরা পেয়েছে, যে রাজনীতির ফল দেশের সন্তানেরা পাচ্ছে, যারা লেখাপড়া করছে তারা পাচ্ছে, এই রাজনীতি কি আপনারা মনে করেন সঠিক আছে? এই রাজনীতির সাথে কি আপনারা আছেন? কারা কারা আছেন এই রাজনীতির সাথে? ভাই দেখে আপনারা কি মনে করেন বিএনপি সঠিক রাজনীতি করছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই রাজনীতি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমি বলতে পারি যে আস্তে আস্তে একটা সময় দেশের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 2000 নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 26 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এই দেশে ধানের শীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনাদের সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছেন। এবং যেহেতু এই সরকার জনগণের সরকার, সেই জন্য বিএনপি জনগণের জন্য এই কাজগুলো করছে। যেই কাজগুলো করলে জনগণের পেটে অন্যের সংস্থান হবে। নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, এই যে 2 মাস আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, দেখেছেন না বাজেট উপস্থাপন করেছি, বাজেটের মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন ৬০টি পণ্য, নিত্য প্রয়োজনীয় ৬০টি পণ্য যেগুলো সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম ৬০টি পণ্যের উপরে সরকার এই বাজেটে, বর্তমান সরকার এই বাজেটে ট্যাক্স কমিয়ে দিয়েছে। কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এর আগে অতীতে আমরা দেখেছি সব সময় বাজেট দেওয়ার পরের দিনই সাথে সাথে দেখা যেত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ বাড়েনি জিনিসের দাম। অর্থাৎ এই কাজটি কেন করা হয়েছে? জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই
আজকের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি কৃষক কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি প্রতি উপজেলায় আমরা দেশের মানুষ চিকিৎসা সেবা পাওয়ার জন্য, বিশেষ করে উপজেলা জেলা পর্যায়ে যে সকল মানুষ থাকেন, উপজেলা পর্যায়ে গ্রামে ইউনিয়নে যে সকল মানুষ থাকেন, আপনাদের চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য এই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 553টি যে উপজেলা আছে, প্রত্যেক উপজেলায় এখন যে 50 সদস্যের হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল আছে, এটিকে ইনশাল্লাহ আমরা 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব। 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব, যাতে করে আপনাদেরকে যদি খুব বেশি সিরিয়াস অসুখ না হয়, তাহলে যাতে উপজেলার মানুষকে বা গ্রামের মানুষকে জেলা হাসপাতালে আসতে না হয়। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ শীঘ্রই এর কাজ শুরু হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যদি দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হয়, এই হাসপাতালগুলোকে যদি তৈরি করতে হয়, ফ্যামিলি কার্ড যদি সারা বাংলাদেশে 4 কোটি পরিবার, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের দুস্থ গরিব পরিবার, তাদের নারী প্রধানদের কাছে যদি পৌঁছে দিতে হয়, যদি ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে তাদের ভাতার ব্যবস্থা পৌঁছে দিতে হয়, যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে পোশাক আমরা পৌঁছে দিতে চাই, নতুন বইয়ের সাথে যে আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে 1,20,00,000 বাচ্চাকে যে আমরা পোশাকের ব্যবস্থা করেছি, সেইটি যদি পৌঁছে দিতে হয়। কিছুদিন আগে দেখেছেন যে চায়নার সাথে চুক্তি হয়েছে, চায়না এই দেশে অনেকগুলো মিল কারখানা চট্টগ্রামে তৈরি করবে, যেই মিল কারখানায় আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি সুবিধা পাবে, কর্মসংস্থানের সুবিধা পাবে। সেই মিল কারখানাগুলোকে যদি তৈরি করতে হয়, অর্থাৎ এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই দেশের মধ্যে শান্তি রাখতে হবে। এখন মানুষ পরিবর্তন চায়।